কেন বোকা মনে হবে কেন? বোকার মতো প্রশ্ন করলেন তো আমাদের তো মানে বোকাই বানাই দিলেন জায়গার উপরে। আচ্ছা আমি বোকার মতো প্রশ্ন করছি আপনাদেরকে? এক্সট্রিমলি সরি। আর কিছু? না সরি বললে তো হবে না, সরি বলে কি হয়? সরি বললে কিভাবে হবে? আপনি হয় আমাদেরকে উত্তরটা দিয়ে যাবেন, নাহলে আমাদেরকে জিনিসটা বুঝাই দিয়ে যাবেন। জি, আমাদেরকে যে উত্তরটা আমার দিয়ে যাইতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন দিয়ে যেতে হবে? অবশ্যই দিয়ে যেতে হবে। কারণ আপনি যে বোকা বানাইলেন এই বোকা থেকে আমাদেরকে মানুষের কাছে আমাদেরকে বোকা সাজাচ্ছেন না। বোকা সাজাচ্ছি না, আপনাদের মাথায় তো কোনো কিছু নেই। এখনকার দিনের ছেলে মেয়েদের মাথার মধ্যে কোনো কিছু নেই, শুধু গোবর ছাড়া আর কিছু থাকে না। আপনার মাথার মধ্যে অনেক কিছু আছে ভাই, দয়া করে আপনি অ্যানসারটা দিয়ে যান। আপনাদের মাথায় আমি দেখে মনে হচ্ছে খুব ট্যালেন্ট আপনারা, কিন্তু আপনাদের মাথায় কোনো আপনি কিছু নেই। প্রশ্নটা তো এরকম করেছেন যে একজন ড্রাইভার, চারজন ড্রাইভার, একজন যাত্রী। হ্যাঁ এটা তো আছে তো, এটা- আমি তো জানি। কই কই আছে? কোন জাত গাড়িতে আছে? সেই গাড়ির ড্রাইভার আমি নিজে হইছি। আপনি হয়েছেন? আপনি হইতে পারেন ভাই, আপনার মতো মানুষ ওইরকম ড্রাইভার হতেই পারে। আপনি হয়তো বা কখনো। দর্শক, শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আজকে আমার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের সাথে আজকে একটা কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে নগদ 20,000 টাকা পুরস্কার। আর যদি সঠিক উত্তর দিতে না পারে এই টাকাটা কিন্তু পেয়ে যেতে পারেন আপনারা। আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে 20,000 টাকা পুরস্কার। তাহলে শুরু করা যাক। কেমন আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা কুইজ খেলবো, একটু আগে শুনছিলেন। আপনারা যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে নগদ 20,000 টাকা পুরস্কার। কেমন লাগবে যদি জিততে পারেন? অবশ্যই ভালো লাগবে, কি করবেন শুনি? অনেক কিছুই করব। মানে 20,000 টাকা হাতে পেলে মানে শুরুতে কি করবেন? আমি শপিং করব, সে কি করবে আমি জানি না। আমি তো একটা মোবাইল কিনবো। তাই 20,000 টাকা দিয়ে মোবাইল শপিং সব শেষ করে ফেলবেন? ওকে ফাইন, আমি চাই আপনারা মোবাইল কিনেন এবং শপিং করেন। আমি আজকে চাই আপনাদেরকে টাকাটা দিতে। তাহলে শুরু করি। আমার প্রশ্নটা হচ্ছে, কোন গাড়ির ড্রাইভার 4 জন? আমরা তো গাড়ি চালাইলে ধরুন রিক্সাওয়ালার ড্রাইভার একজন থাকে, যাত্রী দুজন থাকে, একজন থাকে, তাই না? যে কোনো গাড়িতে 5 জন 6 জন যাত্রী থাকে, একজন ড্রাইভার থাকে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, কোন গাড়ির ড্রাইভার হচ্ছে 4 জন, যাত্রী হচ্ছে একজন? আপনি নিজেই তো বললেন যে আমরা মূলত রিকশায় উঠলে যাত্রী থাকে 2-3 জন আর ড্রাইভার থাকে একজন। তাহলে আপনি ভাবেন যে আপনি কি রকম প্রশ্ন করলেন। মানে এটা তো স্বাভাবিক, একটা গাড়ির ড্রাইভার একজন থাকবে, যাত্রী থাকতে পারে 4-5 জন বা বেশি থাকতে পারে। কিন্তু আমার প্রশ্নটা উল্টা, একদম টোটালি উল্টা। মানে যাত্রী হচ্ছে একজন যাত্রী একজন আর ড্রাইভার 4 জন। ড্রাইভার 4 জন, মানে এটা কেমন প্রশ্ন না? আপনি নিজেও জানেন না আপনি কি প্রশ্ন করছেন। গাড়িতে 4 জন 5 জন বেশি উঠতে পারে, রিক্সাতে 2 জন বা 3 জন, ড্রাইভার থাকে একজন। তা সেই ক্ষেত্রে আপনি 4 জন ড্রাইভার বলতেছেন, যাত্রী একজন। এটা কেমন প্রশ্ন না একটা? অযৌক্তিক মনে হচ্ছে? হ্যাঁ, জি জি অযৌক্তিক। আমার কাজই হচ্ছে অযৌক্তিক প্রশ্ন করে আপনাদেরকে যৌক্তিক প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখন আপনারা কি পারবেন? ট্রাই করবেন? না, এরকম প্রশ্নের অ্যান্সার কি হয়? আপনি বলেন, আপনি গাড়ি বলেন, প্লেন বলেন, যে কোনো কিছু হোক ড্রাইভার কিন্তু একটাই থাকে, তাই না? ড্রাইভার একজন থাকবে আর যাত্রী অনেক থাকতে পারে। মানে আপনি উল্টা প্রশ্ন করছেন না, এরকম এটার কোনো অ্যান্সার হয়? কিন্তু সেই গাড়ির যাত্রী 4 জনের বেশি হয় না, ড্রাইভার 4 জনের বেশি হয় না, 4 জন ড্রাইভারই আর যাত্রী একজনই হয়। 2 জন যাত্রী কখনো সেই গাড়িতে উঠতে পারে না। ভাইয়া আপনি আপনার প্রশ্ন ঠিক করেন, আমি আমার অ্যান্সার ঠিকভাবে দিব। আমার প্রশ্ন একদম ঠিক আছে। আপনারা কি উত্তর দিতে পারবেন নাকি আপনারা এটাকে মানে ইগনোর করতে চাচ্ছেন, মানে অ্যান্সার দিতে চাচ্ছেন না? না, আপনি এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নের অ্যান্সার নাই, ইভেন আপনি টাকাটাও দিবেন না, শুধু শুধু টাইমটা নষ্ট করতেছেন। দর্শক, আমি ওনাদেরকে প্রশ্ন করেছিলাম কোন গাড়ির 4 জন ড্রাইভার একজন যাত্রী। তারা বলছে এরকম কোনো গাড়ি নাকি পৃথিবীতে নেই। আছে, এমন একটা গাড়ি আছে যেই গাড়ির ড্রাইভার 4 জন হয় আর যাত্রী মাত্র একজন হয়। সেটা প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসে। যাই হোক, সেটা আমি সেটাতে যেতে চাই না। ওনারা বলছে এটার কোনো অ্যান্সার নাই। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অংশগ্রহণ করেছেন, ভালো থাকবেন। না, আপনার কি আমাদেরও বোকা মনে হয় বা দর্শকদেরও বোকা মনে হয়? কেন বোকা মনে হবে কেন? বোকার মতো প্রশ্ন করলেন তো আমাদের তো মানে বোকাই বানাই দিলেন জায়গার উপরে। আচ্ছা আমি বোকার মতো প্রশ্ন করছি আপনাদেরকে? এক্সট্রিমলি সরি। আর কিছু? না সরি বললে তো হবে না, সরি বলে কি হয়? সরি বললে কিভাবে হবে? আপনি হয় আমাদেরকে উত্তরটা দিয়ে যাবেন, নাহলে আমাদেরকে জিনিসটা বুঝাই দিয়ে যাবেন। জি, আমাদেরকে যে উত্তরটা আমার দিয়ে যাইতে হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন দিয়ে যেতে হবে? অবশ্যই দিয়ে যেতে হবে। কারণ আপনি যে বোকা বানাইলেন এই বোকা থেকে আমাদেরকে মানুষের কাছে আমাদেরকে বোকা সাজাচ্ছেন না। বোকা সাজাচ্ছি না, আপনাদের মাথায় তো কোনো কিছু নেই। এখনকার দিনের ছেলে মেয়েদের মাথার মধ্যে কোনো কিছু নেই, শুধু গোবর ছাড়া আর কিছু থাকে না। আপনার মাথার মধ্যে অনেক কিছু আছে ভাই, দয়া করে আপনি অ্যানসারটা দিয়ে যান। আপনাদের মাথায় আমি দেখে মনে হচ্ছে খুব ট্যালেন্ট আপনারা, কিন্তু আপনাদের মাথায় কোনো আপনি কিছু নেই। প্রশ্নটা তো এরকম করেছেন যে একজন ড্রাইভার, 4 জন ড্রাইভার, একজন যাত্রী। হ্যাঁ এটা তো আছে তো, আমি তো জানি। কই কই আছে? কোন জাত গাড়িতে আছে? সেই গাড়ির ড্রাইভার আমি নিজে হইছি। আপনি হইছেন? আপনি হইতে পারেন ভাই, আপনার মতো মানুষ ওইরকম ড্রাইভার হতেই পারে। আপনি হয়তো বা কখনো হইছেন ভাই, আপনি জানেন না। আপনিও হইছেন। আমি কিভাবে? ঠিক আছে ভাই, আমি ক্লু দিয়েছি, আপনারা পারেন নাই। ঠিক এই আছে, ভাই শুনেন শুনেন শুনেন, কি শুনবো কি? ক্লু তো দিছেন। হ্যাঁ। আপনার তো মনে হলো আমাদের মাথায় গোবর, তাই না? হ্যাঁ, গোবরই তো। আপনার মাথায় তো অনেক কিছু আছে, হ্যাঁ। তাহলে আপনি একটু ক্লারিফাই করেন।
আপনি খাটিয়া চিনেন? খাটিয়া খাটিয়া